মাত্র 1 কাপ সাবুদানা দিয়ে এমন অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায় ভাবতেই পারবেন না। একবার বানিয়ে দেখলে সত্যিই 10টা খেলেও মন ভরবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 1 কাপ সাবুদানার একটি মিষ্টি রেসিপি, যা এতটাই সুস্বাদু, নরম আর তুলতুলে, মুখে দিলেই গলে যাবে আর বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে দেখুন আমি 1 বাটি সাবুদানা আগে থেকে 30 মিনিট ভিজে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে এখন আমি সাবুদানাটা সুন্দর করে পানি পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নেব। এই যে বড় একটা বাটিতে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যে যেখান থেকে অন করছেন এখনও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই রেসিপিটা বানালাম। এখন দেখতে পাচ্ছেন সাবুদানাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি অফ ক্যামেরায় শিলপাটায় আধা ভাঙা করে নিয়েছি। তবে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন হালকা। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আমি ময়দা দিয়ে সুন্দর করে এই ডোটা বানিয়ে নেব। তবে প্রিয় বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু অনেকটাই বায়না করবে প্রতিদিন বানানোর জন্য। আর এখানে কিন্তু ময়দাটা পরিমাণ বুঝে দিতে হবে। এই যে আবারও আমি ময়দা দিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সাবুদানার ডোটা একটু শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ময়দা দিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য সয়াবিন তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নিয়ে সুন্দর করে আমি বল বল করে বানিয়ে নিচ্ছি 2 হাতের তালুর সাহায্যে। তবে আরেকটা জিনিস অবশ্যই ফলো করবেন প্রিয় বন্ধুরা, এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। তা না হলে শুধুমাত্র সাবুদানা দিয়ে কিন্তু এই মিষ্টি বা রসমালাইটা অনেকটাই রাবারের মতো হবে। এই জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন কয়েকটা বানানো হয়ে গেছে। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে প্রতিদিনই একটা একটা করে ইউনিক রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে সময় করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই যে দেখুন, এভাবে করে সম্পূর্ণ সাবুদানার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর করে কিন্তু বানিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন চুলার উপর আমি এই কাপ মেপে 2 কাপ পানি দিয়েছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম 2টা এলাচ। এখন আমি একটা দারচিনি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এ পর্যায়ে চিনিটা গলে গেলে যখনই সুন্দর মতো ফুটে উঠবে তখনই কিন্তু সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দেব। এই যে দেখুন সুন্দর মতো কিন্তু পানিটা ফুটে গেছে, আর আমি সাবুদানার মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সম্পূর্ণ মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখন কিন্তু সুন্দর মতো ফুটায় নেব। তারপর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব, তবে আপনারা এখানে তরল দুধ দিতে পারেন। তার আগে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর কতটা ফুলকো হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা। এই যে সুন্দর মতো কিন্তু সময় নিয়ে ফুটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি গুঁড়ো দুধ আগের থেকে পানি দিয়ে গলিয়ে রেখে দিয়েছিলাম, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর করে ফুটে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিটা বা রসমালাইটা হয়ে যাবে।
দেখলেন তো প্রিয় বন্ধুরা, খুবই সহজে শুধুমাত্র 1 কাপ সাবুদানা, সামান্য একটু চিনি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কত মজার নাস্তা হয়ে গেল। বিকেলে কিন্তু অনেকটাই খেতে মন চায়। এভাবে করে যদি একটা যে কোনো নাস্তা রাখেন খুবই সহজে অল্প উপকরণ দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই মজা হয়। বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে যদি ইউনিক ইউনিক রেসিপি বানিয়ে দেওয়া যায়। এখন কিন্তু সাবুদানার রসমালাইটা একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। প্রিয় বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ লোভনীয় একটা কালার এসেছে। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে প্রিয় বন্ধুরা, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। কতটা মজার দেখা যাচ্ছে আপনারাই বলুন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।